আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব পবিত্র বুধবার দিনে ও রাতে একটি ছোট্ট ইস্তেগফার পাঠের বিষয় নিয়ে। অন্তত ২১ বার এই ইস্তেগফারটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে গায়েবী রিজিক দান করবেন, গায়েবী ধন সম্পদ দেবেন। এবং যারা খুব বেশি টাকা পয়সার প্রয়োজন, যাদের খুব বেশি টাকা পয়সার মধ্যে আপনারা অভাবের মধ্যে আছেন, টাকা পয়সার খুব প্রয়োজন, তখন আপনারা এই আমলটি করবেন। অন্তত বুধবার আমলটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কোনো না কোনো একটা মাধ্যম থেকে আপনার পরিবারে রিজিক দেবেন। তাই অনুরোধ করছি, আমলটি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ঈমান ও তাকওয়ার জন্য যেমন আখিরাতের পুরস্কার রয়েছে, দুনিয়ার অনেক বরকত ও পুরস্কারও রয়েছে। ঈমান, তাকওয়া ও নেক আমলের কারণে আল্লাহ দুনিয়ায় ধন সম্পদ ও সচ্ছলতা দান করেন। সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন, আর যদি নগরবাসীরা অর্থাৎ কোনো দেশ বা সমাজের লোকেরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি অবশ্যই আকাশ ও জমিন থেকে বরকতসমূহের দরজা তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। এই আয়াতে বরকত সময়ের দরজা খুলে দেওয়া মানে দুনিয়ার জীবনে সব রকম কল্যাণের দরজা খুলে দেওয়াকে বোঝানো হয়েছে দিনী ভাই বোনেরা। অর্থাৎ জীবন, সম্পদ, সন্তান সন্ততি সহ সব ক্ষেত্রেই ঈমান ও নেক আমলের কারণে আল্লাহর রহমত দান করেন। কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ তাআলা কুফর ও গুনাহ থেকে ইস্তেগফার বা তওবা করলে রিজিক বৃদ্ধি দেবেন বা রিজিক বৃদ্ধি করে দেবেন, উত্তম প্রাকৃতিক পরিবেশ, সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। দুনিয়ার সুখ সমৃদ্ধি দান করারও প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি নিশ্চয়ই পরম ক্ষমাশীল, তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা দেবেন আর দেবেন নদী নালা। সূরা নূহ 10 থেকে 11 নম্বর আয়াতে বলা হয়েছে এবং 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত এটি বলা হয়েছে। এই আয়াতে শুধু ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার কথা বলা হলেও এর মর্মে ঈমান, তাকওয়া, নেক আমলও যুক্ত রয়েছে। ক্ষমা প্রার্থনা মানে কুফর ও জুলুম ও পাপাচারের পথ ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ঈমান গ্রহণ করা এবং তাকওয়া অর্জন করা বা তাকওয়া অবলম্বন করা। এই দুটি আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ঈমান ও তাকওয়া অবলম্বন করলে আখিরাতে তো পুরস্কার রয়েছেই, দুনিয়াতেও জীবনেও আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন, দুনিয়ার সুখ সমৃদ্ধি, ধন সম্পদ ও উত্তম সন্তান সন্ততি দান করবেন। তাহলে বুঝতেই পারছেন, আমাদের প্রথমে ঈমান ও তাকওয়ার উপরে জীবনযাপন করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি আমাদেরকে চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলার কাছে অন্তত ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করতে হবে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম করে আমাদেরকে অন্তত প্রতিদিন কম করে হলেও 100 বার ইস্তেগফারের আমল পড়তে হবে। যদি নাও পারি তাহলে 21 বার অন্তত ইস্তেগফারটি পড়ে নিব, অন্তত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে নিব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেন আমরা গায়েব থেকে রিজিক পাই তার জন্য দোয়া করব। রিজিকের একচ্ছত্ব মালিকই হলেন মহান আল্লাহ। সুতরাং মহান আল্লাহর কাছ থেকেই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে আমাদেরকে দিনী ভাই বোনেরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরির দিকে চলে না যায়। অর্থাৎ মানুষ যখন অভাবে থাকে তখন সে কুফরের কাছাকাছি চলে যায়। অভাবী মানুষকে আল্লাহ তাআলা যাতে সচ্ছলতা দান করেন তার জন্যই আমরা বেশি বেশি এই আমলগুলো করব দিনী ভাই বোনেরা। কারণ অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে ফেলে। ইসলামে প্রাচুর্যতা বা ধনাত্মতাকে নিষেধ করা হয়নি, তবে এই প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যাই নেই। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলেও অনেক সাহাবী ধনী ছিলেন দিনী ভাই বোনেরা। আমরা সবাই চাই আমাদের জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে আমরা ধনী হয়ে যাই, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান রব্বুল আলামিন যাদেরকে তা দান করেন।
তাই অনুরোধ করছি তিনি ভাই বোনেরা, আপনারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে থাকবেন। যেটি বললাম, বেশি বেশি ইস্তেগফারের আমল করবেন। ইস্তেগফার পাঠে আল্লাহ বান্দার অভাব মোচন করেন, পাপাচার ক্ষমা করে দেন। সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি তাই ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলে জানিয়েছেন। তাই তো মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপরে অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তাই আমি অনুরোধ করছি ইস্তেগফার পাঠ করবেন এবং একটি দোয়া, যেটি দোয়াটি আমি শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত এই দোয়াটি 21 বার করে পাঠ করবেন। 21 বার ইস্তেগফার পাঠ করার পরে আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে কম করে হলেও 21 বার পাঠ করবেন। 21 বার ইস্তেগফার করার পরে এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা থেকে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এভাবে আমলটি করবেন এবং বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পূর্বক দোয়াগুলো পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারও ইনশাআল্লাহ রিজিকে বরকত দেবেন, আপনার অভাব অনটন দূর করেই দেবেন। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে আপনি আমলটি করবেন বিশ্বাস নিয়ে, তাহলে আল্লাহ তাআলা আপনার এই ফল দান করবেনই করবেন। তাই অনুরোধ করছি, আগে নিয়ত করে ফেলুন, বিশ্বাস অন্তত অর্জন করুন। ভিডিওটিতে একটি কমেন্ট করার মাধ্যমে, আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন এবং লাইক দেওয়ার মাধ্যমে নিয়ত করে ফেলুন। আশা করছি আপনি সদকা জারিয়া সওয়াব পাওয়ার উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি আপনি আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকে শেয়ার করে দেবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। এই ভিডিওটির নিচেই দেখুন সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালোর মিশ্রণে ইংলিশে। ইনশাআল্লাহ সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন, নতুন আমলের ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় একটি নেক, সুন্দর এবং সুস্থ জীবন দান করুন, অভাব অনটন দূর করুন, রিজিকে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।